নমস্কার, সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষা সামনাসামনি চলে এসেছে আর মাত্র ১ মাস বাকি রয়েছে আমাদের হাতে। তো আমরা এবারে প্র্যাকটিস করে নেব সব টেস্ট পেপার থেকে। আমি জানি যে তোমরা ১ মাস আগে থেকেই হয়তো প্র্যাকটিস করছো টেস্ট পেপার। তো সেখান থেকে যে এমসিকিউগুলা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে টেস্ট পেপার থেকে এমসিকিউ সব জড়ো করে এক জায়গায় নিয়ে এসেছি, সেখান থেকে ৫০টা এমসিকিউ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রোভাইড করব। ১৭টা এমসিকিউ তোমাদের থাকে বাংলাতে, সেই জায়গাতে আমি ৫০টা দিচ্ছি এবং আগামী ২-৩ দিনের মধ্যে আমি আরও ৪০টা ৫০টা করে এমসিকিউ দেবো ভেবেছি, যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে থাকে, যাতে তোমাদের কোয়েশ্চেনটা দেখা মাত্রই মাথায় অ্যান্সারটা চলে আসে। তো চলো এরপরে আমরা শুরু করব। প্রথম কোয়েশ্চেনটা দেখো, তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে গন্ডা ৬ পয়সার সঙ্গে বেরোলো, উত্তর কী হবে? ১টি টাকা। ২ নম্বর কোয়েশ্চেন আমরা দেখব। ২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দিনের অন্তিম কাল ঘোষণা করলো, উত্তর কী হবে? অশুভ ধ্বনিতে। কালো কলমে আমি প্রশ্নটা লিখেছি এবং অ্যান্সারটা লিখেছি অশুভ ধ্বনিতে, অ্যান্সারটা লিখেছি লাল কালিতে, যাতে করে তোমাদের সুবিধা হয় এটা বুঝতে। আর এটা ফটফট কোয়েশ্চেনটার সাথে সাথে অ্যান্সারগুলো করবে। এটা যত দেখবে না চোখে, আমরা যত যে জিনিসটা বেশি দেখি সেই জিনিসটাই আমাদের মাথায় থাকে। তো ভিডিওটা দেখো। চলো দেখি পরের কোয়েশ্চেন। ৩ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? উত্তর হবে ১৯৩৬ সালে। কোয়েশ্চেন নম্বর 4 হচ্ছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর হবে কালিদাস। এই কোয়েশ্চেনটা টেস্ট পেপারের প্রত্যেকটা কোয়েশ্চেন এসে আছে। ওকে, তো এই কোয়েশ্চেনটা একটু বেশি করে দেখো। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি কালিদাস। এরপরে কোয়েশ্চেন নম্বর 5। কোয়েশ্চেন নম্বর 5 কি আছে? ব্যাকরণগতভাবে সমাস শব্দের অর্থ কি? উত্তর কি হবে? সংক্ষেপ। কোয়েশ্চেন নম্বর 6, বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? উত্তর হবে ৮ টাকা ১০ আনা। ৮ টাকা ১০ আনা। এরপর পরের কোয়েশ্চেন দেখব। পরের কোয়েশ্চেন কি হচ্ছে? 7 নম্বর, অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো, উত্তর হবে গুজরাটি। এখানে আবার গুজরাতিও আছে, তো ট আর তয়ে কনফিউজ হলে চলবে না, গুজরাটি বা গুজরাতি। পরের কোয়েশ্চেন, বহুব্রীহি এর বেশ বাক্য হলো, উত্তর কি হবে? বহু ব্রীহি যার। প্রশ্নের মধ্যে উত্তর আছে বহু ব্রীহি যার। এরপর আমরা পরের কোয়েশ্চেন দেখব। পরের কোয়েশ্চেন হচ্ছে 9 নম্বর। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর কি হবে? পরশুরাম। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ধ্বংস দেখে ভয় কেন তোর? কি ধরনের বাক্যের উদাহরণ? উত্তর কি হবে? প্রশ্নবোধক। কেন প্রশ্নবোধক? কারণ এখানে কেনটা আছে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কোয়েশ্চেন নাম্বার 11 বা 11 কি কোয়েশ্চেন রয়েছে? এদেশের কিছু হবে না, বক্তা কে? বক্তা হলেন, উত্তর হবে মেসো মশাই। পরের কোয়েশ্চেন, ব্রজশেখার মশাল জেলে যে আসছে কি হবে? ভয়ঙ্কর। পরের কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন কি বটে? সিন্ধু তীরে কবিতার কাব্যগ্রন্থ হলো, উত্তর কি হবে? পদ্মাবতী। সিন্ধু তীরে কবিতার কাব্যগ্রন্থ হলো পদ্মাবতী। 14 নম্বর কোয়েশ্চেন, ধাতু বিভক্তির অপর নাম হলো, উত্তর কি হবে? ক্রিয়া বিভক্তি। ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি। রিপিট করবে, বারবার কোয়েশ্চেনের সাথে অ্যান্সারটা রিপিট করো। 15 নম্বর কোয়েশ্চেন দেখো। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, যে যে পদ মিলিত হয়ে সমাস গঠন করে তাদের বলে সমস্যমান পদ। উত্তর কি হবে? সমস্যমান পদ। 16 নম্বর হচ্ছে, স্টেশন থেকে নদীর উপর কার ব্রিজের দূরত্ব হলো, উত্তর হবে 1 মাইল। এই কোয়েশ্চেনটা বারবার রয়েছে, তো এটা অ্যান্সারটা দেখে নাও, 1 মাইল। পরের কোয়েশ্চেন 17 নম্বর, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর কি হবে? রেল স্টেশনে। উত্তর হবে রেল স্টেশনে। 18 নম্বর কোয়েশ্চেন, কোন গাছের নিচে ছেলেরা জড়ো হয়ে ধুলো ছুড়াছুড়ি খেলছিল? উত্তর কি হবে? নিম গাছের। আমরাও খেলেছি, হয়তো তোমরাও খেলছো। পরের কোয়েশ্চেন কি? তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? এটাও বারবার রয়েছে। তারা কারা? শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ
দেবতারা। পরের কোয়েশ্চেন 20 নম্বর, ভাব বাচ্যে প্রাধান্য পায়, উত্তর কি হবে? ক্রিয়ার ভাব। উত্তর হবে ক্রিয়ার ভাব। পরের কোয়েশ্চেন দেখব আমরা। পরের কোয়েশ্চেন কি হচ্ছে? সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী কি? উত্তর হবে ক্ষমা করো। 22 নম্বর কোয়েশ্চেন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলেছিল? উত্তর কি হবে? সন্ধ্যা তারা পত্রিকায়। উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকায়। 23 নম্বর কোয়েশ্চেন। 23 নম্বর কোয়েশ্চেন কি? গ্রাম প্রধান ইসাবের নাম দিয়েছিল? উত্তর হবে বদল। 24 নম্বর, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো? উত্তর হবে বেতিহার কর্তা। পরের কোয়েশ্চেন 25 নম্বর, পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। 26 নম্বর, চিঠি পকেটেই ছিল, চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5। 27 নম্বর কোয়েশ্চেন। 27 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, সে কে? উত্তর হবে সব্যসাচী। 28 নম্বর কোয়েশ্চেন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর কে হলেন? বীর হলেন রাঘব। 29 নম্বর কোয়েশ্চেন। 29 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে? লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল? উত্তর হবে পাইলট। 30 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, বাক্যের মূল বিদেহ অংশে থাকে? উত্তর হবে ক্রিয়া। 31 নম্বর কোয়েশ্চেন। 31 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে? রক্তে তাহার কৃপাণ ঝলে। কৃপাণ শব্দের অর্থ কি? কৃপাণ অর্থাৎ খড়গ, মা কালীর যেটা থাকে কৃপাণ। 32 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম? উত্তর কি হবে? স্টাইলাস। পোশাক আর স্টাইলাস মিল আছে, স্টাইলিশ পোশাকি আর স্টাইলাস। পরের কোয়েশ্চেন 33 নম্বর। 33 নম্বর কোয়েশ্চেন কি? অনুসর্গের অপর নাম হলো? উত্তর হবে পরসর্গ। 34 নম্বর কোয়েশ্চেন, বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞা করছে। 35 নম্বর কোয়েশ্চেন। 35 নম্বর কোয়েশ্চেন কি? ঈশবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? ঈশবের মেজাজের নিচে আন্ডারলাইন আছে, এটা কি হবে? কর্তৃকারক। ঈশব একটা নাম হচ্ছে। পরের কোয়েশ্চেন 36 নম্বর, রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাঙ্গ করতে বলেছেন? উত্তর হবে নিকুম্ভিলা যজ্ঞ। কোয়েশ্চেন নম্বর 37। 37 নম্বর কোয়েশ্চেন কি? কালো ঘোমটার নিচে অপরিচিত ছিলেন আফ্রিকার? উত্তর কি হবে? মানবরূপ। কোয়েশ্চেন নম্বর 38, কোন কলম কেবলমাত্র সরস্বতী পুজোর সময় দেখা যায়? উত্তর হবে খাগের কলম। এটা আমিও জানতাম না, যদিও জানলাম তোমাদের পড়ানোর জন্য। পরের কোয়েশ্চেন হচ্ছে 39 নম্বর, যে বাচ্চে কর্তা বা কর্ম নয়, ক্রিয়ায় ভাবটাই প্রধান হয়ে ওঠে, তাকে বলে? উত্তর হবে ভাববাচ্য। এখানে কর্তাও নেই, ক্রিয়াও নেই, কর্মও নেই, তাহলে ক্রিয়া অর্থাৎ ভাব। 40 নম্বর, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘুষত, বাক্যটি কোন শ্রেণীর? বাক্যটি হবে জটিল বাক্য। 41 নম্বর কোয়েশ্চেন। 41 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, জিজ্ঞেস করছি বই তো নয়, উক্তিটির বক্তা হলো ছোট মাসি। উত্তর হবে ছোট মাসি। 42 নম্বর কোয়েশ্চেন, কোকিল গান বাঁধবে, উত্তর কি হবে? সহস্র উপায়ে। কোকিল তো সহস্র উপায়ে গান গায়। কোয়েশ্চেন নাম্বার 43, পিতলের চেয়ে হালকা ধাতু, উত্তর কি হবে? অ্যালুমিনিয়াম। উত্তর হবে অ্যালুমিনিয়াম। 44 নম্বর কোয়েশ্চেন, পড়ো সবাই শুনি, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক, তুমি অনুজ্ঞা করছো। পরের কোয়েশ্চেন 45 নম্বর কোয়েশ্চেন, কহ দাসে লঙ্কার কুশল, কুশলের নিচে দাগ দেওয়া, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? উত্তর কি হবে? কর্মকারকের উদাহরণ। 46 নম্বর কোয়েশ্চেন, অনেকক্ষণ চুপ করে রইলেন, কে? উত্তর হবে হরিদা। উত্তর হবে হরিদা। 47 নম্বর কোয়েশ্চেন, সমুদ্র নৃপতি সুতা, কে? উত্তর কি হবে? পদ্মা। 48 নম্বর কোয়েশ্চেন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর কি হবে? 7 টাকা। 49 নম্বর কোয়েশ্চেন, যে বাচ্যের রূপান্তর সম্ভব নয় তা হলো? উত্তর হবে কর্মকর্তৃ বাচ্যের। 50 নম্বর কোয়েশ্চেন এবং এই ভিডিওর শেষ কোয়েশ্চেন হচ্ছে, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তর হবে যৌগিক বাক্য, যেহেতু একটা কমা রয়েছে এবং কিন্তু রয়েছে। তো কমা একটা রইলে অথবা কিন্তু রইলে কি বাক্য হবে? যৌগিক বাক্য। তো এই হয়ে গেল তোমাদের 50টি কোয়েশ্চেন। এই 50টা কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখো, ভিডিওটা চাইলে সেভ করে নাও, না হলে বারবার রিপিট করে দেখো, যত দেখবে তত মনে থাকবে। আর যদি তোমাদের এই সিরিজটা ভালো লাগে তাহলে তোমরা বলবে, আরও অন্যান্য বিষয়ে আমি শর্ট কোয়েশ্চেন তোমাদের ভিডিও বানিয়ে দেব, আর সেটাও টেস্ট পেপার থেকে, যেগুলো তোমাদের কাজে দেবে। তো চলো, ধন্যবাদ আর পরীক্ষার জন্য শুভেচ্ছা।